আমরা যাচ্ছি আজকে কেনাকাটা করতে, কিছু টুকটাক কেনাকাটা করব। তো এটা হচ্ছে ননদ, ঠিক আছে? কেমন লাগছে আমার ননদকে? আমরা হচ্ছে হেভি ব্লগ করতে পারি গাইস, একদম বাজে ব্লগ, মাসের মধ্যে একদিন। হ্যাঁ ঠিক বলেছ। A few moments later. হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেকদিন পর আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। কেমন আছো তোমরা সকলে? আশা করছি ভালো আছো, আর আমিও কিন্তু অনেকটাই ভালো রয়েছি। তো ব্লগগুলো আপলোড করতে অনেকটাই লেট হয়ে যাচ্ছে, আর আজকে আমরা একটু বেরোবো। তো আজকের ব্লগটা আমি দিচ্ছি কারণ আজকে একটা স্পেশাল ডে রয়েছে। আর এই যে আমার হলো ননদিনী, কিছু দিনের জন্য এসেছে এখানে, মানে বাড়িতে এসেছে। তো এক সপ্তাহের মতো থাকবে, তারপর চলে যাবে। আমরা যাচ্ছি আজকে কেনাকাটা করতে, কিছু টুকটাক কেনাকাটা করব। তো এটা হচ্ছে ননদ, ঠিক আছে? কেমন লাগছে আমার ননদকে? আমরা হচ্ছে হেভি ব্লগ করতে পারি গাইস, একদম বাজে ব্লগ, মাসের মধ্যে একদিন। হ্যাঁ ঠিক বলেছো। আমরা ব্লগে আমি সময় দিতে পারছি না। क्या बोला तूने? नहीं पहले क्या बोला? चल কারণ অনেক কিছু ভাবি আগের থেকে, যে আগে আগে আমার ননদ আসলে পরে এটা করব ওটা করব, কিন্তু আসলে পরে আমরা একদমই সময় পাই না আর কি। তো যাই হোক, আজকে বাজার করতে যাচ্ছি, দেখি কি কি কেনাকাটা করে দুজনে মিলে। আর এখন ভাগ্নিকে আনতে যাবে, আমি এখানে একটু দাঁড়িয়ে থাকি। আর হ্যাঁ, তোমাদেরকে যে বললাম আজকে একটা স্পেশাল দিন রয়েছে, তো সেটা তো বলবোই। তবে শুধু আজকে নয়, আজ আর কাল দুদিনে কিন্তু আমাদের হচ্ছে স্পেশাল একটা দিন। তো যাই হোক, আজকে হচ্ছে আমার একটা দেওরের ছেলে, মানে ভাইয়ের ছেলের জন্মদিন। তো সেই উপলক্ষে আমরা কিছু কেনাকাটা করতে যাচ্ছি। শুধু আজকে না, কালকেও হচ্ছে আমাদের বাড়িতে জন্মদিন রয়েছে, মানে পাপা। অনেকেই হয়তো আমার পাপাকে দেখেছেন, যারা যারা আমার ব্লগগুলো দেখেন। তো যাই হোক, যার জন্য কিছু কেনাকাটা করতে বেরিয়ে পড়লাম নরদিনীর সঙ্গে। তো এরকম ঘুরতে গিয়ে বেশ ভালোই লাগে। আর আজকে আমরা দুপুর টাইমটায় বেরিয়েছিলাম, কারণ পাপাকে আজকে ঘুম পাড়িয়ে রেখে তারপর বাজার করতে যাচ্ছি। তো এখন যেহেতু ছোট্ট দিনের বেলা, আর বাজার করতে করতে অনেকটা সময়ও লেগে যাবে। এটা ওটা দেখতে দেখতেই না অনেকটা সময় চলো কেনাকাটা করতে যেতে যেতে একটা গল্প বলি। তো গল্পটা হচ্ছে আমার জীবনে ঘটে যাওয়া কিছু কথা, তো সেটাই শেয়ার করব আজকে। তো এই আজকের দিনে আমাদের যে বাড়িতে 2 অতিথি ছিল আছে আর কি, তারা একই দিনে জন্মগ্রহণ করেছে, মানে 3 ঘন্টার ছোট বড়। আর পাপা যেহেতু রাত 12টার পরে হয়েছে, তার জন্য ওর জন্মদিনটা কিন্তু পরের দিন করা হয়। এটার পেছনে একটা অনেক বড় একটা গল্প রয়েছে, তো এটা না হয় অন্যদিন বলবো। তো দেখো, আমরা কিন্তু গল্প করতে করতে চলে এসেছি কিছু কেনাকাটা করতে। তো প্রথমে কিন্তু আমরা গেছিলাম একটা কাপড়ের দোকানে, তো সেখানে আমার কিছু ফলস লাইলিন নিতে হয়েছিল ব্লাউজ কাটিং এর জন্য। সেখান থেকে আবার কিছু বাসনপত্রের দোকানে গিয়ে তারপর কিন্তু আবার চলে এসেছি জুতোর দোকানে, তারপর জামার দোকানে। মানে এতটা পরিমাণে আমরা দোকানে ঘুরেছি আজকে, সে বলার মতো না। আর এইদিকে দেখো, আমার একটা ভাগ্নি রয়েছে, তো ওই ননদের মেয়েটা। তো ও যেখানে এরকম এই পুতুলগুলোকে দেখছে, ওরকমভাবে ট্যাচু হয়ে দাঁড়িয়ে রয়েছে, তো ওর সঙ্গে ও দাঁড়িয়ে রয়েছে। আর খুব জ্বালাচ্ছিল জানো। আর বাচ্চা কাচ্চাকে নিয়ে গেলে পরে একটুখানি তো লেট হবেই। তো ওরা যতই শান্তশিষ্ট থাকুক না কেন, বাইরে গেলে যেন ওদের দুষ্টুমিটা আরও দ্বিগুণ বেড়ে যায়। তারপর আমাদের ওখান থেকে চলে গেলাম আবার এই বেড কাভারের দোকানে। আর এখানে এসেই বালিশের কভার দেখছিল। তো এখানে বালিশের কভারগুলো এই কভারটা খুব সুন্দর ছিল, কিন্তু একটা সমস্যা হচ্ছিল যেন সেটা নেওয়া হয়নি, মানে ওদের বালিশ অনুযায়ী কভারগুলো অনেকটাই বড়। আর দেখো, ওই বাজার থেকে আমরা এখন আবার যাবো রাধা বাজারে। আর রাধা বাজারে যাওয়ার পথে আমরা একদম সরু গলি দিয়ে যাচ্ছি। বাজারের গলি দিয়ে গেলে পরে অনেকটা সময় লেগে যায়, যার জন্য আমরা ফাঁকায় ফাঁকায় একটু শর্টকাট রাস্তা ধরে কিন্তু মোটামুটি আমাদের কিন্তু কিছু কিছু কেনাকাটা তো হয়ে গেছে। তবে এখন কিছু গিফট নেওয়ার পালা। তো এখন কি গিফট নেব, তো তার জন্য কিন্তু আমরা চলে গেছিলাম ম্যাডোতে। কারণ আশেপাশে অনেক কটা দোকান ঘোরাঘুরি করার পরেও কিন্তু আমাদের জিনিস পছন্দ হয়নি। তারপর কিন্তু আমরা ম্যাডোতে চলে এসেছিলাম, কারণ এর আগের বার যখন আমি এসেছিলাম তখন দেখে গেছি অনেক রকমের গিফট সুন্দর সুন্দর রয়েছে। তো যার জন্য আমার ননদিনীকে বললাম, চলো আজকে এটাতে যাই, যদি পছন্দ হয়ে যায় কিছু তাহলে সেখান থেকে কিছু নিয়ে নেব। তো এখানে এসে কিন্তু প্রথমে আমি জামাগুলো দেখছিলাম, কিন্তু জামা নেওয়ার মতন সেরকম ছিল না পাপা, মোট কথা পছন্দ হচ্ছিল না। তারপর আমরা এদিকে দেখতে এসেছি মানে গিফট কি নেওয়া যায়। তো এখানে অনেক রকমের গিফট রয়েছিল। তো এদিকে আমার ননদিনী দেখছিল, কারণ একটা কাকি, মানে পাশের বাড়ির কাকি আবার
ওকে টাকা দিয়েছে কিছু গিফট কিনে নিয়ে যাওয়ার জন্য। তো দেখা যাক কী কী নেই। তবে শেষমেশ ওই যে মাথার ওপরে যে টিফিন বক্সগুলো রয়েছে আমার ওগুলো না ভীষণ ভালো লেগেছে, মানে 3 থাকে টিফিন বক্স। তো শেষমেশ আমাদের বাজার করা কমপ্লিট। তো অনেক বাজার করা হয়েছে আর এখানে ননদিনীকে দাঁড়িয়ে দিয়েছি মানে বিলটা করার জন্য। তো ওইদিকে বিল করছিল। আর আজকে কিন্তু আমাদের অনেকটা লেট হয়ে গেছিলো গাইস বাজার করতে করতে। A few moments later. সো গাইস আমাদের বাজার করা কমপ্লিট করার পর কিন্তু বাড়ি এসে অনেক বকাঝকা খেতে হয়েছিল, কারণ অনেকটা লেট হয়ে গেছিলো। আর আজকে ছিল আমাদের সৎসঙ্গ, মানে সৎসঙ্গ করার পর কিন্তু কেক কাটা হবে। তো এটা ছিল আমার জ্যাঠা শ্বশুর মশাইয়ের গ্যারেজ। তো এখানেই বার্থডেটা সেলিব্রেশন করা হচ্ছে। তো যেহেতু আমাদের বাড়িতে জায়গা একদমই শর্ট, মানে সবার ঘরে ঘরে জায়গা একদমই শর্ট। আর এদিকে দেখো পাপা আর আমি চুপচাপ বসে রয়েছি, একদম লাস্টের দিকে বসে বসে আমরা গান শুনছিলাম। আর এখানটায় দেখো বার্থডে সেলিব্রেশন করার জন্য কিন্তু সুন্দর করে ডেকোরেশন করেছে। তো আদ্রিজের বার্থডে সেলিব্রেশন হবে। আর এখানে সৎসঙ্গটা শেষ হলেই কিন্তু কেক কাটাটা। তো আমাদের সৎসঙ্গে কীরকম গান হচ্ছে তোমরাও একটু শুনে নাও। তো আজকের দিনটা যেহেতু স্পেশাল, যার জন্য ঠাকুরের নাম গান নিয়ে কিন্তু আজকে দিনটা শুরু হচ্ছে, মানে আজকে রাতটা শুরু হচ্ছে। আর এদিকে কিন্তু আমাদের প্রায় সৎসঙ্গ শেষের দিকে, তারপর কিন্তু আমরা আমাদের এখানে কেক কাটিং হবে। তো খুব মজা লাগছে আর কিছু কিছু স্মৃতি মনে পড়ছে আজকের দিনে। তো যাই হোক আজকে প্রচুর লোকও এসেছে আমাদের সৎসঙ্গে। তো এখন শুরু হয়ে গেল কেক কাটিং, মানে কেক কাটিংয়ের আয়োজনটা শুরু হয়ে গেল। ওদের হচ্ছে 2 বছর বয়স, মানে পাপার আর আদ্রিজের বয়স কিন্তু একদম সেম, মানে 3 ঘন্টার ছোট্ট আর বড়। তো পাপাকেও দাঁড় করিয়ে দিয়েছি এখানে, আদ্রিজকেও দাঁড় করিয়ে দিয়েছি। তো যাই হোক বাচ্চা কাচ্চা বলতে খুব কম সংখ্যকই এখানে বাচ্চা কাচ্চাগুলো রয়েছে। তো যাই হোক এখানে ধান দুব্বো দিয়ে আশীর্বাদ হচ্ছে প্রথমে, তারপর কিন্তু কেক কাটিং হবে। তো এটা ছিল বড় বাবা। তো প্রথমে আশীর্বাদটা কিন্তু বড় বাবাকে দিয়েই হলো। আর এটা হলো আমার, আর আমাদের বাড়িতে ভাই বলতে এই যে জাতকে দেখতে পাচ্ছেন, তো এই চায়ের মানে হাজব্যান্ড, মানে আমার ভাই আর আমার কর্তা মশাই। তো এই দুইজনই হচ্ছে ছেলে, মানে 4 ভাইয়ের মধ্যে এই 2জন ছেলে। এখন বর্তমানে আমাদের ছেলে হচ্ছে আদ্রিজ আর হলো অভিষেক। তো যাই হোক তোমাদের কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করতে যাচ্ছি। আর তার সঙ্গে আজকে কিছু কিছু পরিচয় করিয়ে দিই। তো এটা হচ্ছে আমার জেঠি শাশুড়ি মা, তো আদ্রিজের ঠাকুমা, মানে নিজের ঠাকুমা। আর এটা হলো আমার ননদিনী। সবাই তো মোটামুটি কিন্তু সবার আশীর্বাদ করা কমপ্লিট হয়ে গেছে। তো এখানে শেষ আমার ননদিনী করছে, তারপর করব আমি। আর তারপর হবে কেক। সত্যি কথা বলতে আমি পুরোপুরিভাবে ব্লগটা শেষ করতে পারিনি, কারণ পাপা খুব দুষ্টুমি করছিল আর ও খুব কান্নাকাটি করছিল। তো ব্যাপারটা হচ্ছে সেই রকম। তো যাই হোক আশীর্বাদ করা তো কমপ্লিট হয়ে গেল। তো এখন আমি আশীর্বাদ করব, করে তারপর আমি বাড়ি চলে যাব, মানে কেক কাটিংয়ের পরেই বাড়ি যাব। তারপর আবার খাওয়া দাওয়ার আইটেমে চলে আসব। তো দেখো এখানে আমিও আশীর্বাদ, তোমরা সকলে একটুখানি আশীর্বাদ করে দিও। তো আবার কালকে আর একটা নতুন ব্লগ নিয়ে হাজির হব, মানে আমার পাপার বার্থডে সেলিব্রেশন নিয়ে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আর একটা পরবর্তী ব্লগ নিয়ে। আর আপনারাও সাথে কিন্তু আশীর্বাদ করে দেবেন আমাদের পাপাকে, তো ওরা যেন সুস্থ থাকে, ভালো থাকে, আর আগামী দিনগুলো যেন খুব সুন্দরভাবে কাটায়। তো চলুন দেখা হচ্ছে আর একটা নতুন পর্ব নিয়ে।